হে তরুণ যুবকেরা, মওতের সময় বেনামাজির তিনটে শাস্তি হবে। মওতটা হবে এক নাম্বার তার জিল্লাতের সঙ্গে, বেইজ্জতের সঙ্গে তার মওত হবে। মওতটা হবে বেইজ্জতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যুটা হবে, বেনামাজির মৃত্যু এক নাম্বার। দুই নাম্বার, বেনামাজি যখন মারা যাবে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, মনে হবে যা খাদ্য দেবে সব খেয়ে নেব, কিন্তু কোনো খাবার তার পেটে টেনে ঢুকবে না। তিন নাম্বার, বেনামাজির মওতটা যখন হবে প্রচন্ড পিপাসা অবস্থায়, প্রচন্ড পিপাসার্ত অবস্থায় তার মওতটা হবে। পানির জন্য কলিজা ফেটে যাবে, ভাই আমার আত্মীয় স্বজন মুখে পানি দেবে, পানি তার পেটে ঢুকবে না। এই তিনটে শাস্তি মওতের সময় বেনামাজির তাকদীরে আল্লাহ লিখে দেবে। মওতের আগে তিনটে শাস্তি, মওতের সময়। কবরে গেলে তিনটে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, কবরের একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে এমন ভাবে মিলবে, এক পাঁজরের হাড়। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন, বাবা একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে মিশে যাবে, ঢুকে যাবে, এমন ভাবে কবরের মাটি তাকে পিসাই করতে থাকবে। বাবা ভাই আমার, আবার গোটা করে দেবেন, আবার পেশাই করবেন, আবার গোটা করে দেবেন, আবার পেশাই করবেন। কবরে কন্টিনিউয়াসলি তার এইরকম শাস্তি হতে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুই নাম্বার, কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিণত করবেন। সারা কবরের ভিতর শুধু আগুন আর আগুন হয়ে যাবে, আগুনের কুণ্ডুতে কবরটা পরিণত হবে। আর তিন নাম্বার হলো, কবরে আমার আল্লাহ এমন একটা বিষধর সাপ নিযুক্ত করবেন, সেই সাপটার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা কবরে নিযুক্ত করা হবে। যে সাপটা এত বিশাল সাপ আল্লাহ করবেন, যে সাপটা দুনিয়ার জমিনে একবার যদি ভাই আমার নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস প্রশ্বাস ফেলতো, সেখানে আর কিয়ামত পর্যন্ত কখনো ঘাস আর জন্ম হবে না। এতটাই ভয়ঙ্কর সাপ আল্লাহ বেনামাজির কবরে নিযুক্ত করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই কবরের ভিতরে বেনামাজির জন্য আমার আল্লাহ তিনটে শাস্তি নির্দিষ্ট করে রেখেছে। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আমার আল্লাহ শাস্তি দেবেন তিনটে। এক নাম্বার, আমার আল্লাহ তার শাস্তি দেবেন, আমার আল্লাহ রহমতের নজর নিয়ে তার দিকে তাকাবেন না, আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন। এটা এক নাম্বার শাস্তি। আল্লাহ তাআলা তার উপর রাজি থাকবেন না, রহমতের নজর নিয়ে তার দিকে তাকাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। দুই নাম্বার শাস্তি হলো, ভাই আমার দোস্ত আমার, কাল কিয়ামতের দিনে ডান হাতে তার আমলনামা দেওয়া হবে না, ডান হাতে তার আমলনামা পাবে না। তিন নাম্বার শাস্তি হলো, আমার আল্লাহর ফেরেশতারা তাকে জোর করে চাগিয়ে নিয়ে গিয়ে জাহান্নামের আগুনে ঠেলে দেবে। এই কিয়ামতের দিনেও তিনটে শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছে। কোন কোন কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে কিছু কম বেশি বলা হয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাহলে এটা হলো মৌলিক বিষয়, নামাজ পড়তে হবে আপনাকে। প্রথমে বলেছি কালেমা, তারপরে নামাজ। তিন নাম্বার হলো ওয়াইতাই যাকাত, যাকাত প্রদান করতে হবে। বছরে সারা বছর খরচ খরচা বাদ দিয়ে বাৎসরিক লাভ্যাংশ যেটা থাকে, জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত যা খরচ খরচা হলো,
বরং খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ্যাংশ আপনার রয়ে গেল গত বছর থেকে এই বছর পর্যন্ত আপনি হিসাব করে দেখে নিলেন এতটা আপনার লাভ রয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ঈদ থেকে ঈদ পর্যন্ত, রমজান থেকে রমজান পর্যন্ত খরচ খরচা বাদ দিয়ে যে লাভ্যাংশ রইল সেই লাভ্যাংশের শতকরা 2.5 টাকা হিসাব করে 100 টাকায় 2.5 টাকা আল্লাহর জন্য দিতে হবে। 2.5 টাকাটা যখন 25,000 হয়ে যাবে, 2.5 টাকাটা যখন 2.5 লাখ হয়ে যায়, ভাই আমার কোটিপতি লোক, কোটি কোটি টাকার মালিক কিন্তু 2.5 লাখ টাকা দান করতে গেলে পেটটা বড় গুলায়, মনটা বড় চুলকায়, হৃদয়টা বড় নাড়া দেয়, আমার 2.5 লাখ টাকা কেমন করে চলে যাবে ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন না না, যাকাত দেওয়া তোমার জন্য আমি আল্লাহ ফরজ করেছি। অনেকে যাকাত দেয় বাবা, ঠিকভাবে দেয় না। ওই 50টা লুঙ্গি 100 টাকা করে কিনে নিয়েছে, 5 দিন ধরে লাইন দিয়ে ধর করে ছবি তুলছে আর ইন্টারনেটে পোস্ট করছে আমি যাকাত দিচ্ছি। দেখো কথা ঠিক না ভুল? ওটা আসলে যাকাত দেয়া হলো না। আপনার যদি 50,000 টাকা যাকাত পড়ে, আপনার নিয়ারেস্ট সবচেয়ে কাছের মানুষ, আত্মীয়র মধ্যে কাছের মানুষ, একটা গরিব অসহায় যে খেটে খাওয়ার ইনকাম তার করার ক্ষমতা নাই, তাকে একটা রুজির ব্যবস্থা করে দিলেন, একটা গাড়ি কিনে দিলেন, একটা ছোট্ট দোকান করে দিলেন, পুরো 50,000 টাকাটা দিয়ে তাকে এমন করে দিলেন যে সে যেন সেকে আগামী দিন সে একজন যাকাত দেনেওয়ালা লোক হয়ে যায়। এই জন্য ইসলাম যাকাতের সিস্টেম। যাকাত মানে লুঙ্গি দেওয়া নয়। এই যে রমজান মাস আসবে, ঈদের সময় আসবে, দেখবেন কত শুধু লুঙ্গি আর আপনার এই সব দেওয়া চলবে, বুঝতে পারছেন? এটা যাকাত দেওয়া নয়। যাকাত যদি দিতে হয় আপনি এমনি দান করুন। পাড়ায় 10টা গরিব মানুষ আছে, লুঙ্গি দিন, এটা দিন, ওটা দিন, শাড়ি দিন, ঠিক আছে, যাকাত হিসাবে নয়, এমনি দিচ্ছে। কিন্তু যাকাত যদি দিতে হয়, যাকাতটা যাকাতের মতো দিন। ওয়াল হজ, হজ করার কথা বলা হয়েছে, এগুলো হলো মৌলিক বিষয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যদি আপনার আওকাত থাকে, আপনি যদি যাকাত দেনেওয়ালা মানুষ হয়ে থাকেন, অর্থাৎ আপনি সাহেবে নেশাব যদি হয়ে থাকেন, আপনি যদি একজন সম্পূর্ণ বা আমার টাকা পয়সার দিক থেকে একজন সম্পদশালী অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তি হয়ে থাকেন, মনে রাখবেন জীবনে একবার হজ করা আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়ে। যেমন নামাজ পড়া ফরজ, যেমন রোজা রাখা ফরজ, তেমন যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, তেমন হজ করাও আপনার জন্য ফরজ। এ তরুণ যুবকেরা, বেশিরভাগ দেখতে পাওয়া যায় মানুষ বুড়ো হয়ে গেলে হজে যায়, মরার আগে একবার হজটা করে এসে মরি, মরতে তো সে হবে, একবার হজ করি মরি, বুঝতে পারছি? বুড়ো বয়সে যেই সময় গিয়ে তওয়াফ করার ক্ষমতা নাই, গাড়ি খুঁজতে, সেখানে গাড়ি খুঁজতে, গাড়ি করে তওয়াফ করবে। তো ভাই আমার সাফা মারওয়া সাই করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে গাড়ি খুঁজছে, গাড়ি করে নিয়ে যাবে, ঠেলে ঠেলে নিয়ে যাবে। তো তোমার সাফা মারওয়া সাই হলো না গাড়ির হলো? কার হলো? তো গাড়ি সাফা মারওয়া সাই করবে, তুমি তো বসে রইলে। কথা ঠিক না? হজটা করতে হবে ইয়ং বয়সে। হে তরুণ যুবকেরা, হজটা আপনাকে ইয়ং বয়সে করতে হবে, যুবক বয়সে করতে হবে, তবে হজের ঠিকঠাক নিয়ম কানুন আরকানগুলো, রুকনগুলো আপনি পালন করতে পারবেন। হে তরুণ যুবকেরা, আপনি গারে হেরা গিয়ে ঘুরে আসতে পারবেন, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছিল জায়গাটা আপনি দেখে আসতে পারবেন। আল্লাহর কালামুল্লাহ পাক যেখানে নাজিল হয়েছিল, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যে গুহাতে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে হজ আপনাকে জীবনে একবার করতে হবে। অসাওমা রমজান এবং রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখা আপনার জন্য ফরজ। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, এই পাঁচটা হলো মূল জিনিস। এই পাঁচটা কি? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এরপরে যেগুলো আছে, হাতটা এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, মিলাদুন নবী দাঁড়িয়ে করবেন না বসে, কিয়াম শরীফ দাঁড়িয়ে করবেন না বসে করবেন, এগুলো সব ছোট ছোট মাসালা জিনিস। এগুলো হচ্ছে লেজুর, মূল জিনিসের লেজুর। এগুলো নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু নামাজ সবাইকে পড়তে হবে। কেউ বলেছে নামাজ পড়া চলবে না, কেউ বলেছে রোজা রাখা চলবে না। কোনদিন শুনেছেন কোন মাওলানা বলেছে রোজা রাখা লাগবে না? হজ করা চলবে না কোনদিন কেউ মাওলানা বলেছে? কোন বক্তা বলেছে? বলেন। এখন ছোট ছোট যে মাসলাগুলো নিয়ে ইখতিলাফ, এই মাসলাগুলো আমরা কার মানবো? কেউ বলছে হাতটা প্রত্যেকবারই ঝাড়তে হবে, সুতরাং বলছে না প্রত্যেকবারই ঝাড়তে। এটাকে বলে রাফা দাইন। রাফা দাইন অর্থাৎ রাফা মানে হচ্ছে উঠানো, আর ইয়াদাইন ভাই আমার, ইয়াদুন মানে হচ্ছে হাত। এখানে তাসনিয়া ব্যবহার করলে দ্বিবচন হয়, মানে দুটো হাত। এই দুটো হাত ওঠানো, বুঝতে পারছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা রাফা দাইন একবার করি। এই আমরা তুলছি না কান পর্যন্ত, এই কানের লতি পর্যন্ত তুলছি তো, আল্লাহু আকবার। আর অনেকে বারবার তোলে। তো ইমামে আজম আবু হানিফাও যে মাসালাটা নিয়েছেন, ইমামে আজম আবু হানিফা ইনি সাহাবাদের কাছাকাছি মানুষ। ইনি কে? ইনি হলেন সাহাবাদের কাছাকাছি মানুষ। 5 জন সাহাবাকে চামড়ার চোখে দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইনি সাহাবাদের যে কাজটা করতে দেখেছেন, তিনি সেখান থেকে গ্রহণ করেছেন। আর অন্য কেউ তিনি আবার অন্য কারো কাছ থেকে নিয়েছেন। এই জন্য আমরা 4 ইমামই সঠিক বলি, কোন ইমাম ভুল বলি না। কারণ সাহাবাদের মধ্যেও এই মাযহাবটা ছিল। কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মেনে চলতেন, কেউ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মেনে চলতেন, মানে ইবনে ওমর কি করেছেন সেটা মেনে চলতেন। কেউ ইবনে মাসউদ কি করেছেন সেটা মেনে চলতেন। অর্থাৎ যে যেভাবে ভাই আমার পেয়েছেন, যে যেভাবে রাসূলের হাদিস পেয়েছেন বা রাসূলকে পেয়েছেন, সে সেভাবে মেনে চলতেন। কুফার সাহাবীরা তারা একরকম ভাবে তারা মাসালা নিয়েছেন, ইয়ামানের সাহাবীরা আরেক রকম ভাবে মাসালা নিয়েছেন। মানে কেউ কোন সাহাবীর পক্ষ থেকে নিয়েছেন। এই জন্যই তো ছোটখাটো মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে। মূল জিনিসে ইখতিলাফ ইসলামে নাই, ছোটখাটো মাসালাগুলো নিয়ে ইখতিলাফ আছে। এগুলো আল্লাহর রহমত, যে যেটা করবেন সেটাই ঠিক, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা নিয়ে বিতর্ক করলে গন্ডগোল, এটা নিয়ে ঝগড়া করলে গন্ডগোল, বুঝতে পারছেন? ইমাম আউজাই একজন ইমাম। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলছেন, আচ্ছা আপনি তো রাফা দাইন করেন না, আপনি রাফা দাইন করেন না, কেন করেন না? কেন করেন না? বলছে আমি করি না, তার কারণ হলো আমি যে জিনার কাছ থেকে মাসালাটা নিয়েছি, যার কাছ থেকে আমি মাসালাটা পেয়েছি, তিনি হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই না রাফা দাইন না করার মাসালাটা নিয়েছি। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আপনি যে রাফা দাইন করেন কার কাছ থেকে নিয়েছেন? বলছে আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছি। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে নিয়েছেন, আমি এখান থেকে নিয়েছি, দুজনই তো নবীর সাহাবী। তো আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা এই দুজনের মধ্যে ফাকিহের দিক থেকে কে সবচেয়ে উপরে, কে
কে আফজাল, কার তাবকা বেশি, কার মর্যাদা বেশি, তখন তিনি বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমি তো সেই ইবনে মাসউদের মাসালা মেনে চলছি, আপনি আপনারটা মানুন, আমি আমারটা মানি, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন কথা? তাদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, কোনো গন্ডগোল ছিল না। এখন কিছু লেজুর মোল্লা মৌলবী বের হয়েছে, হয়ে নানা রকম এটা হারাম, ওটা নাজায়েজ, ওটা বেদাত, এটা চলবে না, ওটা অমুক, শত শত বছর, হাজার হাজার বছর ধরে চলে আসছে। এখন এরা বলছে হারাম, পূর্বের জামানায় যা করেছে সব ভুল করে গেছে। রাসূলের হাদিসের মধ্যে এসেছে এমন একটা সময় আসবে যে সময় পূর্বের জামানার ওলি আউলিয়াদের বিরুদ্ধে সমালোচনা করা হবে, তাদের বিরুদ্ধে নিন্দা মন্দ করা হবে। মনে রাখবে এটা কিন্তু কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আরে ছোট্ট আলামত। আজকে বলুন তো দেখি কিছু মোল্লা মৌলবী বেরিয়ে পূর্বের জামানার ওলি আউলিয়াদের বিরুদ্ধে বিষোদ্গার করছে কি করে? খুব মুশকিল। ভাইরা আমার, মাদ্রাসায় না পড়াশোনা করে 17 বছর না পড়ে এমন এমন মন্তব্য করছে। কে আগে আপনার কি বলে ওই মোবাইল রিপেয়ারিং করতো, সে এখন শায়েখ হয়ে গেছে, সে এক ফতোয়া দিয়ে দিয়ে সমাজকে শেষ করে ফেলছে। কে আগে ওই রাজমিস্ত্রি ছিল, সেও শায়েখ হয়ে গেল, হয়ে গিয়ে সেও এখন ফতোয়া দিয়ে দিয়ে সমাজকে শেষ করে ফেলছে। আচ্ছা, তাদের ফতোয়া যদি এভাবে চলে তাহলে মানুষ বাঁচবে? আচ্ছা বলুন তো, কোয়াক ডাক্তার যদি বলে আমি অপারেশন করব, রোগী বাঁচবে তো? হ্যাঁ, তাহলে রোগী বাঁচতে গেলে সার্জনের কাছে যেতে হবে। সার্জন সে এমএস ডিগ্রি করেছে, দীর্ঘদিন ধরে অপারেশন কাটাছেড়া করা প্র্যাকটিস করেছে, করে সে পেট কাটছে, তবে রোগী তার ওসিলায় বাঁচছে। আর যদি কেউ বলে যে আমি কেটে অপারেশন করে ফেলবো, আমি ইউটিউব থেকে শিখে নিয়েছি, ফেসবুক থেকে শিখে নিয়েছি, তার কাছে যদি সত্যি সত্যি তারও তো ভক্ত আছে কিছু, এমন অন্তভক্ত বানিয়েছে, যদি যাই ও পেট কাটতে গিয়ে যে কি কেটে ফেলবে ঠিক নাই, রোগী যদিও বাঁচতো পটল ডাঙায় সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা ঠিক না ভুল? এখন যা অবস্থা পড়েছে, এই যে একজন সার্জনকে আপনাদের দেখাচ্ছি, শুধু ঘন ঘন অপারেশন করছে, শুধু ঘন ঘন অপারেশন করছে, তার অপারেশনে মাথা খারাপ, পাবলিকের মাথা খারাপ, এমন অপারেশন চলছে চিন্তা করতে পারবেন না। এই যে এতদিন ফুরফুরা শরীফের বিরুদ্ধে ঘন ঘন বাজে বাজে মন্তব্য ওই কজন করছিল না, ওই তাদের মধ্যে থেকে একজন সার্জনের শোনাচ্ছি, আমি নাম ফাম বলছি নি, বিরাট বড় সার্জন। এই দেখুন কি বলছে, শুনুন। ভাইরা আমার, সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম। আব্দুর রশিদ নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? আল্লাহর নাম রশিদ নাই। এই নামগুলো খুব সাবধান। তাহলে আব্দুর রশিদ নাম রাখা যাবে না, হারাম। আল্লাহর 99টা যে সিফাতি নাম আছে, কোরআন শরীফ খুলবেন দেখবেন আর রশিদ নাম আছে, আছে না নাই? এই জন্য অনেকের নাম আব্দুর রশিদ রাখা হয় না, বলছে হারাম। ইয়াসিন নাম তো হাজার হাজার লোকের আছে, ইয়াসিন নাম আছে না নাই? তা সেই ইয়াসিন লোকগুলো বুঝুক এবারে কি হয়েছে। এই যে একটা বক্তাও তো আছে ফর্সা মতো, সে এবারে বুঝুক তার নাম তো হারাম। ঠেলা সামলো এবারে, তাদেরই লোক বলছে তো, তাদের হ্যাঁ ওই নামগুলো বলতে চাইনি রে বাবু, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি কেন বলে ফেলছেন কেন? আমি বলতে চাইনি, বুঝতে পারছেন না তো? এই বুঝতে পারছেন, এই যে বলছে জাহাঙ্গীর নাম রাখা যাবে না, ওই তো আর একটা কি জাহাঙ্গীর না কি ওইসব তাদেরই দলের লোক আছে না নাই? কি অবস্থা, হাজার হাজার লোকের নাম জাহাঙ্গীর।
তাহলে এই সব যদি সার্জেনের হাতে পড়ে, এদের খদ্দেরও তো সেরকম আছে, কাস্টমার আছে না নাই? এই কাস্টমার আছে, জান দেওয়ার জন্য কাস্টমার আছে না, যে জান দিবি নে, তোর কাছেই দেবো জান, তুই আমার জান নিয়ে নে। ভাইরা আমার, শাহজাহান মানে কি? শাহ মানে বাদশাহ, জাহান মানে জাহান, জাহানের বাদশাহ, এটা একটা লাকাব, এটা উদাহরণ। জাহানের বাদশাহ তো আল্লাহ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মানে হয়? আল্লাহর সঙ্গে দুনিয়ার তুলনা করা যাবে না, সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা। ইনি হলে এই দুনিয়াবি জাহানের বর্তমান সময়ে মানুষের মধ্যে থেকে বাদশাহ, এই জন্য শাহজাহান বাদশাহ তাকে বলা হয়। এটা ফার্সি শব্দ। জাহাঙ্গীর, জাহান, জাহান থেকে এসেছে, জাহান, জাহান মানে জাহান, গোটা পৃথিবীর। আর গির, গির মানে হচ্ছে বাদশাহ, এটা ফার্সি শব্দ, মানে পৃথিবীর বাদশাহ। এটা তাদের একটা লাকাব ছিল, লাকাব, উদাহরণ। আর ইয়াসিন, ইয়াসিন কথাটা সূরা ইয়াসিন আছে না কোরআন মাজিদে, তো এটা একটা গুরুত্বপূর্ণ সূরার নাম। সেই সূরার নাম অনুসারে অনেকের নাম রাখা হয়েছে ইয়াসিন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রশিদ, আর রশিদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম। এটা 99টা নামের মধ্যে আছে। বক্তা এত বড় সার্জেন বলছে যে আল্লাহর নাম নাই, এই নামের উপরে রাখা যাবে না, হারাম, হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন তাহলে কিরকম অপারেশন করছে? আপনি 99টা নাম আছে, আল্লাহর নামের আগে, আল্লাহর সিফাতি নামের আগে কি বসাতে হয় বলেন? কি কথা বসাতে হয়? আল্লাহর সিফাতি যে নামগুলো আছে, আল্লাহ নাম তো কারো রাখা যায় না, রাখা যাবে? কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলো, সিফাতি নামগুলো রাখলে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে কি? বান্দা। তাহলে আব্দুর রশিদ এরকম হাজার হাজার আছে না নাই? আছে না নাই? দেওবন্দের বড় বড় আলেম, বড় আলেম, বিখ্যাত আলেম রশিদ আহমদ গাঙ্গুহি আছে না নাই? তাহলে এরকম তো বড় বড় ব্যক্তি আছে, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান, সব তো রাখা যাবে না। সব তো কি হয়েছে, গন্ডগোল, তাই তো নাকি? বন্ধুরা আমার, তো এই সব সার্জেনের যে অবস্থা এখন, দিনকাল খুব খারাপ, বাধ্য হয়ে আমাদেরকে সব উদাহরণ পকেটে নিয়ে ঘুরতে হচ্ছে। মানুষকে কি করে বোঝাবো, কি করে বলবো? এরা আবার ফুরফুরার বিরুদ্ধে কথা বলে, দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে। বুঝতে পারছেন? চটি বই কোথা থেকে কার জোগাড়জান্তি করে আবার দেখায়। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী 1450 বছর আগে জানিয়ে দেন, ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে তোমাদের নাম ধরে, তোমাদের পিতার নাম ধরে তোমাদের ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর সুন্দর, ভালো ভালো নামগুলো তোমরা রাখো। আমরা রাসূলের নামের সঙ্গে নাম লাগিয়ে নাম রাখি, কথা ঠিক না ভুল? কিসের জন্য? বরকতের জন্য। আল্লাহর গুণবাচক নামগুলো নিজেদের ছেলে মেয়েদের নাম ছেলেদের নাম রাখি, তার সঙ্গে আব্দুল কথাটা ব্যবহার করে দিই, কারণ আল্লাহর যেহেতু নাম, আল্লাহর নামের সঙ্গে তার বান্দা, রশিদের বান্দা, কি সত্তারের বান্দা, হ্যাঁ, জব্বারের বান্দা। তাহলে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল রশিদ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, এই জন্য আমি বলি, পাঁচটা ইসলামের ভিত্তি আছে, বুনিয়াদ আছে। এই বুনিয়াদকে সুন্দরভাবে মানুষের কাছে দেখিয়ে দেওয়ার জন্য, বুনিয়াদগুলোকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ওয়ে আছে, রাস্তা আছে। বাবা, আপনার এখান থেকে মনে করুন আপনি বেড়াচাপা যাবেন, এই বেড়াচাপা যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, রাস্তা আছে। কোনোটা মাটির রাস্তা, কোনোটা বাবা ঢালাই রাস্তা, কোনোটা ইটের রাস্তা,
আবার কোনোটা মনে করুন এখান থেকে 6 লেন করে করা হয়েছে ভাই আমার, একেবারে পিচ রাস্তা 6 লেন। আপনাকে বলা হলো এটা দিয়ে চলে যাও, আপনি এখান থেকে যাবেন, আপনাকে বলা হলো ভাই আমার তুমি এটা দিয়ে বেড়াচাপা চলে যাও, তো আপনি বেড়াচাপা যাওয়ার জন্য 5টা অপশনের মধ্যে আপনি ভালোটাকে বেছে নেবেন, কথা ঠিক না ভুল? আপনি 6 লেনটাকে যদি বাঁচেন তাহলে তাড়াতাড়ি চলে যাবেন, আর মাটির রাস্তা যদি বাঁচেন তাহলে পানি হলে কাচার খেয়ে ডিগবাজি খাবেন, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, তাই 5টা বুনিয়াদকে সামনে রেখে ঠিকানা হলো আপনার জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য 5টা বুনিয়াদকে 5টা ভিত্তিকে সামনে রেখে যখন চলবেন, সেটা আপনাকে মেন রোড অর্থাৎ পিচ রাস্তা দিয়ে যেতে হবে, যে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন আল্লাহর ওলি বান্দারা। জোরে হবে না? জোরে হবে না? ঠান্ডায় কি জমে যাচ্ছেন না? কিন্তু জোরে হবে না? সুবহানাল্লাহ। যদি বলেন আপনি ওলিদের কথা কেন বললেন, আল্লাহর কোরআন বলেছে তাই বলছি। আমার আল্লাহ ওলি বান্দাদের কথা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? আর জোরে হবে না? আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বললেন যে ওলি আউলিয়াদের আলেমে হাক্কানীদের তোমরা তাবেদারি করো। এখানে বাবা শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে এই আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো অর্থাৎ আমার নির্দেশনা মানো, ওয়া আতিউর রাসূল এবং অর্থাৎ এবং রাসূলের ইতাআত করো, রাসূলের নির্দেশনা মানো। তারপরে ওয়া আবার একই রকম ভাবে ওয়ায়ে আতিফা করলেন, ওয়াও দিয়ে এবং বললেন ভাই আমার দোস্ত আমার, আবার সুন্দরভাবে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে থেকে, কুম মানে তোমাদের মধ্যে থেকে, কাকুমা কুম বহু বচন, তোমাদের মধ্যে থেকে ভাই আমার যারা উলিল আমরের ব্যাখ্যায় বড় বড় মুফাসসিররা তারা বলেছেন, বড় বড় আল্লাহর নেক বান্দা পণ্ডিতেরা বলেছেন ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহে, যারা সেই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম এবং ফিকহের অধিবাসী অর্থাৎ ফিকহ মাসলা মাসাইলে দক্ষ যারা বড় আলেম যারা, তারাই হলেন উলিল আম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নির্দেশ হলো এই জামানার সবচেয়ে বড় আল্লাহর আলেম হাক্কানি উলিল আমরের গোলামি করো। আমরা সেই জামানায় বর্তমান সিচুয়েশনে ফুরফুরার পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দাদা হুজুর আমার পন্নানা জান হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে সেই জামানার হাজার হাজার আলেমে হাক্কানিরা উলিল আমর বলে ফতোয়া দিয়েছিলেন। জোরে হবে না? আমার আপনার পীর মুর্শিদ সাধারণ কোন পীর ছিলেন না, শুধু তাবিজ লেখা পীর ছিলেন না, ওয়াজ করা শুধু পীর ছিলেন না বাবা, মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত পীর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে পীর পীর করে আলা, পীর মানা নাকি হারাম? হ্যাঁ, পীরের কথা কোরআনে আছে নাকি? এই কোরআনে নামাজের কথা আছে? পীর শব্দ বলছে কোরআনে আছে? আমি বলি নামাজ শব্দ কোরআনে আছে? পীর শব্দ কোরআনে আছে? আমি বলি রোজা শব্দ কোরআনে আছে? দেখাও। কি করে দেখাবে? তোমার মাথায় তো কিছু নাই। হ্যাঁ, কি বলে? আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর। তো তোমার এই ব্যাপারে নলেজ নাই, কেন কথা বলতে আসো বাবু? এগুলো ফার্সি শব্দ, পীর কথাটা ফার্সি শব্দ, আর কোরআন মাজিদ আরবিতে লেখা, তো ফার্সি কথা আরবিতে ঢুকবে কেন? পীর মানে হলো বুজুর্গ, পীর মানে হলো বয়া ভাই আমার ওলি বান্দা, পীর মানে হলো আল্লাহর নেক বান্দা। আর তার এগেনস্টে কোরআন মাজিদে আল্লাহ ওলি কথা ব্যবহার করেছেন। ওলি মানে হলো আল্লাহর বন্ধু, ওলি মানে আল্লাহর নেক বান্দা, ওলি মানে আল্লাহর মাহবুব বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, উলিল আমর কথা ব্যবহার করেছেন আল্লাহ, মুর্শিদ কথা ব্যবহার করেছেন। এই জন্য অনেকে বলে না পীর মুর্শিদ, মুর্শিদ কথা, মুর্শিদটা আরবি শব্দ, মুর্শিদান, ওলিয়াম মুর্শিদান, আমার আল্লাহ ব্যবহার করেছেন মুর্শিদ কথা। এদের মাথায় কে ঢোকাবে বলুন? এরা যদি না বুঝতে চায় কেউ বুঝাতে পারবে না। কেউ জেগে ঘুমালে তাকে তোলা যাবে? যাবে না। তো বাপজি আমার, আল্লাহর ওলিদের পথটা হলো আসল পথ, হাই রোডের মতো। সেই জন্য তৎকালীন যুগে আল্লামা বসিরহাট হুজুর, তিনি পর্যন্ত দাদা হুজুর পীর কেবলার কাছে গিয়ে বলেন, হুজুর দুনিয়াবি সব বিদ্যা শেষ, কিন্তু এলমে জাহিরি শিখেছি, এলমে বাতিনি শেখা হয়নি। দুধকে দুধ হিসাবে চিনতে পেরেছি, কিন্তু দুধ থেকে ছানা তৈরি করতে শিখিনি, দুধ থেকে ঘি তৈরি করতে শিখিনি, দুধ থেকে মাখন তৈরি করতে শিখিনি, দুধকে দুধ হিসাবে চিনেছি। তো এবারে দুধকে মাখন করব, দুধকে ঘি বানাবো, তার জন্য আল্লাহ দিয়েছে। জোরে হবে না? এই জন্য ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার জন্য বসিরার আল্লামা হুজুর, আপনার আমার পীর মুর্শিদ, আপনাদের দাদা হুজুর, আমার পন্নানা জান হুজুর বাবাজি পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরণাপন্ন হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। আল্লাহর ওলিদের কথা কেন বলছি বাবা? কারণ আল্লাহর ওলিরা আপনাকে আমাকে অনেক ভালোবাসেন বাবা। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন নবী আর আসবে না, আখিরি জামানার পয়গম্বর হলেন তিনি, হলেন শেষ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। নবী আমার দয়ার নবী জানিয়ে দেন, ভাই আমার দোস্ত আমার, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা। তবে আলেমে হাক্কানি আসবে বাবা, আমার নবী দয়ার নবী বলেছেন, আমার পরে শুনে রেখে দাও, কাল কিয়ামত পর্যন্ত ওলিয়ে কামিল আলেমে হাক্কানি হবে। ভাই আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে আলেমে হাক্কানি যারা হবে, নায়েবে নবী যারা হবে, যাদের মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, যাদের মধ্যে ইলম থাকবে, ফিকহ থাকবে, হে তরুণ যুবকেরা, যার মধ্যে ইলম এবং ফিকহের মধ্যে অধিকারী যারা হবে, তারা কাল কিয়ামত পর্যন্ত আসবে। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি যারা হবে, তাদের আল্লাহ এত সম্মান দেবেন, এত ইজ্জত দেবেন, বনি ইসরাইল যুগের নবীদের সমতুল্য বানাবে। কা আম্বিয়ায়ে বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত আল্লাহ করবেন আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি। অন্য জায়গায় আমার আল্লাহ নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানি মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে বসলো। জোরে হবে না? ওয়াজ বাবা 1 ঘন্টা শুনবেন, শোনার মতো শুনুন, সারা রাত ওয়াজ শুনতে হবে না। আমার নবীর নির্দেশ বাপজি, আমার নবী বলেছেন, আমি বলছি না। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। নবী উদাহরণ দিতে গিয়ে বলেছেন, 1 ঘন্টা যদি শোনার মতো শোনো,
খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। তুমি মূল জিনিসটা বুঝে না, মূল জিনিসটা বুঝে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে আমি আপনাকে বলার চেষ্টা করেছি, হাই রোড দিয়ে যাবেন বাবা, বেড়া চাপা, মাটির রাস্তা ছেড়ে দেবেন না, ঠক্কর খেতে পারেন। ইটের রাস্তা ভাঙা আছে, পা ভাঙতে পারেন। ভাই আমার মেঠো রাস্তা দিয়ে যাবেন না, কাচার খেতে পারেন। হাই রোড দিয়ে যান ভাই আমার, তাড়াতাড়ি আপনি ওই কি বলে বেড়া চাপায় পৌঁছাবেন। আর এই হাই রোডটা অন্য কিছু নয়, এই হাই রোডটা হলো আল্লাহর ওলিদের দেখানো পথ। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, একটুখানি শুনে রাখুন। হে মুসলমান, একটু খেয়াল করুন বাবা, তরুণ যুবকেরা আমার, জায়গাটার নাম হলো বাসরা। কেন বলছি আমি, মনে রাখবেন বাবা, আল্লাহর ওলিরা উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন, আল্লাহর ওলিদের রাস্তায় কেন চলবেন, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন হাঁটবেন, কারণ আল্লাহর ওলি বান্দারা উম্মতে মুহাম্মাদীকে অনেক অনেক বেশি ভালোবাসেন। কোন আলেমে হাক্কানি, কোন ওলিয়ে কামেলের কাছে যদি আপনি যান, যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার তাকওয়া পরেশকারিতে আপনি মুগ্ধ হয়ে যান, ভাইরা আমার, যার আমল এলেমের কথা, যার এলেম এবং আমলে আপনি মুগ্ধ হয়ে যান। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা, প্রত্যেক আল্লাহর ওলি বান্দা কি করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানো যায় সর্বদা চেষ্টা করেছেন। আপনার আমার পীর মুর্শিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষ ভাই আমার কোনায় কোনায় দিন পৌঁছে দিয়েছিলেন। হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, মক্তব তিনি প্রতিষ্ঠা করে উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কত মেহনত করেছিলেন, কত কষ্ট করেছিলেন। সঙ্গে ছিলেন 5 সাহেবজাদা বাবা, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ, সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে ছিলেন বড় বড় হুজুরের খলিফা, খোলাফাগণ, নাম হলো আল্লামা বসিরাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মঈজউদ্দিন হামিদি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন আহমদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হে তরুণ যুবকেরা, এরকম যোগ্য যোগ্য আল্লাহর ওলি বান্দা হুজুরকে সঙ্গে ছিলেন। হে তরুণ যুবকেরা, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই বাঙালি মানুষের কাছে
আজকে হে তরুণ যুবকেরা যারা দেওবান্দি করেন, আমি কারোর উপরে হিংসা করে কথা বলছি না, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে কথা বলে বড় বড় দেওবান্দের আলেম ওলামারা আমার আপনার পীর হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে অনেক অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। ভাই আমার যারা বেরলেবি করেন, তাদের মধ্যে থেকেও বড় বড় আলেমে হাক্কানি যারা, তারা বাবা আমার মুজাদ্দিদুজ জামানকে অনেক অনেক বেশি সম্মান করেন। কিছু চোনাপুটি বেরিয়েছে বাবা, তারা আজকে ফুরফুরার বিরুদ্ধে কথা বলে। কিছু চোনাপুটি মৌলবি বেরিয়েছে, কে ডাবচোর, কে লিচু চোর, কে রাজমিস্ত্রি, কে মোবাইল রিপেয়ারিং করে, এই সমস্ত ছোট ভাই আমার চিটে পোটা কিছু বেরিয়েছে, এরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলে। হে তরুণ যুবকেরা, তারাও পর্যন্ত স্বীকার করেছে দেওবন্দ এসেছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের মানুষের ভাষা হলো উর্দু বা হিন্দি, এই বাংলার মানুষের ভাষা হলো বাংলা, তাই তাদের কথাবার্তা এখানে সেভাবে মানুষ গ্রহণ করেনি। ভাই আমার যদি বলেন বেরলেবি, সেটাও হলো ইউপি উত্তরপ্রদেশ। ভাই আমার সেই উত্তরপ্রদেশ ইউপির বেরলেবি, তাদেরও ভাষা হলো উর্দু কিংবা হিন্দি, তাই তাদেরও ভাষা এই বাংলা ভাষাভাষীর মানুষেরা তেমন ভাবে গ্রহণ করেনি। কেবলমাত্র সেই সময় বাকি ছিলেন আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, যিনি বাংলা ভাষা দিয়ে বাঙালি মানুষদের হিম্মত দিয়ে হেদায়েতের আলো জ্বলিয়েছেন। তাই আজও ভাই আমার ইউপির ওই সমস্ত বড় বড় আলেমরা আমার আপনার মুজাদ্দিদুজ জামানের প্রশংসা করেন যে উনি যদি না আসতেন এই বাংলার জমিন আরো 100 বছর পিছিয়ে থাকতো। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। এই জন্য আমরা আল্লাহর ওলিদের পথে চলবো। কে কি বলছে দেখার দরকার নাই। কত রকমের চিটেপুটা মৌলবী মৌলানা বেরোবে সব বুঝতে পারছেন। হে তরুণ যুবকেরা, বাসরার বিখ্যাত আল্লাহর ওলির কথা বলছিলাম, নাম হলো হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি, সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি। ইনি একজন ভাই আমার দোস্ত, আমার তরুণ যুবকেরা আমার, সম্ভবত ইনি একজন তাবেঈ পর্যায়ের ওলি বান্দা ছিলেন। সেই জামানার মানুষ তিনি ছিলেন বাবা, প্রথম যুগের মানুষ। ভাই সাহাবাদের পরের জামানার মানুষ বাবা, কিংবা তারপরে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অর্থাৎ আল্লাহর নবীর কাছাকাছি সময়কার মানুষ বাবা। এই জন্য তাদের আমলটা নবিয়ানা আমলের সঙ্গে মেলে, তাদের আমলটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে। হে তরুণ যুবকেরা, সেই জামানার একজন আল্লাহর ওলি, নাম হলো হযরতে হাসান বাসরি। হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি বাসরার বিখ্যাত আল্লাহর ওলি, বাসরার বড় মসজিদে ইবাদত করে রাতের পর রাত আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে যায়। আল্লাহকে এতটা ভয় করে, আল্লাহর ভয় সর্বদা জড়সড়। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার, যেমন হক তেমন ভয় করো। আচ্ছা, আল্লাহকে ভয় করা আর পুলিশকে ভয় করা এক? যারে বলেন সবের মালিক স্রষ্টা, কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, পুলিশকে বেশি ভয় করি। একটা এসডিও যদি চিঠি দেয়, কাল সকাল 10টায় আমার অফিসে এসে দেখা করো, সকাল 9টায় গিয়ে হাজির হয়ে যাবে। আমার নানা জান, আমার দাদু জান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দা পীর বলা হতো। হিন্দুরা বলতো দেবতা, মায়াপুর পীরনগরের পীর সাহেব যিনি, হিন্দুরা বলতো দেবতা আর মুসলমানরা বলতো জিন্দা পীর। তা আমার দাদা জান ঘর থেকে বসে বসে বাবা সারাদিন শত শত মানুষ তার কাছে আসতো, তিনি ঘর থেকে বসে বসে হেদায়েত করতে করতে এই কথাটা বারবার বলতেন, বাবা কাল সকাল 10টায় যদি এসডিও তোমাকে চিঠি করে, সকাল 10টায় এসে সাক্ষাৎ করো, তুমি 8টায় গিয়ে হাজির হয়ে যাবে। এসডিও ডেকেছে, থরথর করে কাঁপছো, কি বিপদ হয় রে বাবু, কি ফ্যাসাদে পড়লাম রে বাবু। আর এসডিও ডাকার ভয় এমন তোমার বুকে জমেছে, তুমি সকাল 8টায় গিয়ে পৌঁছে গেছো, আর আমার আল্লাহর দিনে 5 বার করে ডাকছে, মসজিদে যেতে ইচ্ছা করে না।
হে তরুণ যুবকেরা, বসরার বিখ্যাত আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি বান্দা বাবা, আল্লাহকে ভয় করেন, এতটাই ভয় করেন আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভয় করো, সবার থেকে বেশি ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। অর্থাৎ এর দ্বারা এটা বোঝা যায়, এই আয়াত থেকে এই ব্যাখ্যা নেওয়া যায়, যদি আমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করতে পারি তবেই আমরা সাচ্চা মুসলমান হতে পারি। অর্থাৎ আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করি, নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, আল্লাহর নির্দেশনা ভুলতে পারবো না। মনে রাখবেন, আল্লাহর নির্দেশনা যদি পুরোপুরি পালন করি তবেই সাচ্চা মুসলমান হতে পারি। এ তরুণ যুবকেরা, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না জোরে, হবে না? হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ক্যাসিয়াস ক্লে টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমান দিমান প্রিয়াঙ্কো, গ্যারি মিলার, জেনিফার, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে তারা এতটাই পরেশগার খোদাভীরু হয়ে গেছে বাবা, আল্লাহর নেক বান্দা তারা হয়ে গিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আজকে আল্লাহ চিনতে পারছেন, নবীকে চিনতে পারছেন, তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছেন, বিশ্ব নবীর জীবন জিন্দেগি পড়ছেন, তারা ঈমান কবুল করতে বাধ্য হয়ে যাচ্ছে। তারা মিলিয়ে নিচ্ছে, হায় রে হায়, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন আজকে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়ে যায়। সূরা আম্বিয়ার 1450 বছর আগে আমার আল্লাহ সূরা আম্বিয়ায় যা বলেছেন আজকের যুগের গবেষকরা, বিজ্ঞানীরা তারা বলছেন এই ভূমণ্ডলের মধ্যে, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র বিজ্ঞান আমরা 2% আবিষ্কার করতে পেরেছি, 98% এখনো আবিষ্কার করা বাকি, এখনো তার ধারে কাছে পৌঁছাতে পারি না। ভাই আমার, আমরা আবিষ্কার করেছি পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ গ্রহ, এই সমস্ত গ্রহগুলো আমরা আবিষ্কার করেছি। তাই এখনো মঙ্গলে কি আছে ভালো করে জানি না, এখনো পৃথিবীর ভাই আমার দোস্ত আমার, চাঁদে কি আছে এখনো ভালো করে জানতে পারি না। মাত্র 2% গবেষণা করে আমরা পেয়েছি। তবে আমরা এতটুকু বলতে পারি, আমাদের থিওরিতে এটুকু ধরা পড়ছে, আমরা যে বিগ ব্যাং থিওরি যেটা আবিষ্কার করেছি, এই থিওরি দ্বারা আমরা এটুকু বলতে পারি, এই পৃথিবীর নবমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে সবকিছু একটা ছিল বিন্দু, এই বিন্দুর উপর একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করে দিলাম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এ দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, বিজ্ঞান বলছে বিস্ফোরণের মধ্যে একটা, ভাই আমার বিন্দুর মধ্যে একটা বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের মাধ্যমে নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু একে একে সৃষ্টি হয়ে গেল। চাঁদ তারা, ভাই আমার আকাশ ভাগ হয়ে গেল, জামিন পৃথিবী, ভাই আমার ভূমণ্ডল ভাগ হয়ে গেল। এই একটা বিস্ফোরণের কারণে সবকিছু এক হয়ে গেল। আবার পৃথিবীর যখন ভাই আমার সংকুচিত হবে,
এই সব কিছু আবার বিন্দু মূর্তিকে ফিরে চলে যাবে। এটা তারা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া। সূরা আম্বিয়া খুলে দেখুন 30 নম্বর আয়াত। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন 1450 বছর আগে যে সময় বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করতে পারেনি, সেই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ কুদরতি ভাবে সবকিছুকে একটা থেকে এক সম্মিলিত যে ছিল সবকিছুকে এক করে রাখা ছিল, মিলিত করে রাখা ছিল। আমি সেই এক মিলিত জিনিস থেকে আমি আল্লাহ বিভাজন করে দিলাম, ভাগ করে দিলাম। আমি আল্লাহ সেখান থেকে আকাশকে ভাগ করে আকাশ বানিয়ে দিলাম, সেখান থেকে জমিনকে আলাদা করে জমিন করে দিলাম। এইভাবে আমি আল্লাহ সবকিছুকে বিভক্ত করে দিলাম। আজকে বিগ ব্যাং থিওরিতে যেটা প্রকাশ পায় 1450 বছর আগে আল্লাহর কোরআনে আমার আল্লাহ সূরা আম্বিয়া সেটা জানিয়ে দেয়। হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যদি বলেন আরো নেবেন তো শোনাই, বেশি উদাহরণ দিতে যাব না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে। আমি ডিটেইলস বলেছি এর আগে, এখন ডিটেইলস বলতে পারবো না। দুটো সমুদ্র আছে পৃথিবীর বুকে, যে সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু একসঙ্গে মিলিত হওয়ার পরেও দুটো সমুদ্রের পানির কালার আলাদা আছে। পানির কালারটা মিলেমিশে এক হয়ে যায়নি। ভাই আমার, শুধু কালার বলা তো দূরের কথা, দুটো সমুদ্রের পানি নিয়ে গবেষণা করেছেন 1942 সালে। নাম হলো মিস্টার ভাই আমার জ্যাকবি কোস্টা। এই মিস্টার কোস্টা তিনি গবেষণা করে কোস্টা থিওরি আবিষ্কার করেছেন। পানির গুণ, পানির কালার, পানির বৈশিষ্ট্য তিনি বের করেছেন। দুটো পানির আলাদা আলাদা সবকিছু। ভাই আমার, দোস্ত আমার, তিনি গবেষণা করেছেন 1942 সালে। তিনি আবিষ্কার করতে পারলেন না কেন পানিটা একসঙ্গে মিশে কালারটা ফেড হয়ে গেল না, কালারটার কেন বিঘ্ন ঘটলো না, কালার কেন আলাদা হয়ে গেল। দুটো পানি কিন্তু মিলেমিশে একাকার হয়েছে, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য তারা ধরে রেখেছে। হে তরুণ যুবকেরা, কোস্টা থিওরিতে বিভিন্ন সমুদ্রের, দুটো সমুদ্রের বিভিন্ন বৈশিষ্ট্য বের করা হয়েছে, কিন্তু আসল কথা বলা হয়নি, বলতে পারেনি বিজ্ঞানী মেরিন সায়েন্টিস্ট। নাম হলো মিস্টার জ্যাকবি কোস্টা। ইন্টারনেট সার্চ করবেন, আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, তিনি সেটা আবিষ্কার করতে পারলেন না কেন দুটো পানি, দুটো সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার কেন হলো না, কালার কেন ফেড হলো না, এটা তিনি আবিষ্কার করতে পারলেন না। ভাই আমার, তিনি তার জ্যাকবি কোস্টা, তিনি তার থিওরিটা যখন তিনি আরব বিশ্বে গিয়ে বিজ্ঞানীদের মঞ্চে গিয়ে যখন বললেন, আরবের বিজ্ঞানীরা সেই সময় বলেছিলেন মিস্টার জ্যাক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে বিজ্ঞানের থিওরি আপনি আবিষ্কার করেছেন, যে থিওরি আজকে আপনি আমাদের শোনাচ্ছেন, সেই থিওরি আমরা 1450 বছর আগে আল্লাহর কোরআন থেকে জানতে পারি। সূরার নাম হলো সূরা রহমান। খুলুন, এই হাফেজ সাহেব বসে আছে, জিজ্ঞাসা করুন। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? জোরে হবে না? মারাজাল বাহরাইনি, বাহারুন মানে হলো সমুদ্র, বাহরাইনে হলো তাসনিয়া দ্বিবচন, মারাজা মানে বহমান, বয়ে যাওয়া, চলমান। ভাই আমার, বহমান দুই সমুদ্র, ইয়ালতাকিয়ান মানে মুলাকাত করা, দুই সমুদ্র মুলাকাত করেছে। বাইনাহুমা মানে তাদের দুজনের মাঝখানে, হুয়া হুমা এটা তাসনিয়া, হু হুয়া, হুয়া মানে সে, হুমা মানে তারা দুজন। এখানে ভাই আমার, হে তরুণ যুবকেরা, এই দুটোর ক্ষেত্রে বলতে গিয়ে বলা হয়েছে তারা দুজন, বাইনাহুমা তাদের দুজনের মাঝখানে, বারযাখুন লা ইয়াবগিয়ান আমি আল্লাহ একটা আবরণ তৈরি করেছি যাতে তারা মিলেমিশে একাকার হতে পারে না। জোরে হবে না?
আমি এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি, সময় আমি নেব না। এই জন্য বড় বড় ওয়াতার পণ্ডিতেরা আজকে বিশ্ব নবীর শিষ্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে বাবা। এই অল্প কিছুদিন আগের কথা বলি বাবা, অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত পাদ্রী, 45 বছর ধরে তিনি ছিলেন পাদ্রীর দায়িত্বে বাবা। নাম হলো তার বাবা গোল্ড ডেভিড, গোল্ড ডেভিড তার নাম। হে তরুণ যুবকেরা, তিনি নাম নিয়েছেন আব্দুর রহমান। অস্ট্রেলিয়ার বিখ্যাত পাদ্রী, যে অস্ট্রেলিয়ার জমিনে মাইকে আজান এখনো হয় না। হে তরুণ যুবকেরা, এই অস্ট্রেলিয়ার জমিনে প্রথম ইসলাম প্রবেশ করে 1865 খ্রিস্টাব্দে। ভাইরা আমার, উট চড়ানোর ব্যাপারে, উটের সেবা সুস্থতা করার ব্যাপারে, উটের প্রসঙ্গে মাত্র আফগান থেকে কিছু মুসলমান গিয়েছিল অস্ট্রেলিয়ায়। তারা সেখানে কিছুদিন থাকার পরে তাদের মধ্যে দিয়ে ইসলামের আলো অস্ট্রেলিয়ার জমিনে ছড়িয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। 1990 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে প্রথম অস্ট্রেলিয়ার জমিনে মসজিদ তৈরি হয়েছে। সেই অস্ট্রেলিয়ায় আজকে 7.5 লাখেরও বেশি, অর্থাৎ 2%-এরও বেশি মুসলমান বাস করে। মনে রাখবেন, প্রতিনিয়ত তারা কালেমার প্রতি আকৃষ্ট হচ্ছে, ইসলামের নিয়ম নীতি রুলসগুলোর প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। তারা অবাক হয়ে যাচ্ছে, ইসলাম কি বলেছে। মিস্টার বায়ামার ডেভিড, মিস্টার গোল্ড ডেভিড, তিনি বলেছেন যে আমি অবাক হয়ে যাই, আমি কোরআন নিয়ে গবেষণা করছিলাম দীর্ঘ 45 বছর ধরে। আমি একজন বিখ্যাত ধর্মযাজক ছিলাম, কিন্তু তারপরে আমি যখন বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলাম, কোরআন পড়তে পড়তে আমি বিশ্বাস করে ফেললাম এটা মানুষের লেখা গ্রন্থ নয়। 1450 বছর ধরে অক্ষত অবস্থায় একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর মানুষের হয়নি। বাইরে আমার তরুণ যুবকেরা আমার, পৃথিবীর বুকে এক্সেপশন একটাই কিতাব, যে কিতাবের সংশোধন সংযোজন করার মতো ক্ষমতা কারো হয়নি, বিকৃত করার মতো ক্ষমতা কারো হয়নি। একটাই কিতাব, মনে রাখবেন। এর আগে ইনজিল এসেছে আল্লাহর পক্ষ থেকে। কথাই কথা বেড়ে যাচ্ছে, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, বেশি কথা বলে ফেলছি। ভাই আমার, তাওরাত এসেছে আল্লাহর পক্ষ থেকে, জাবুর এসেছে আল্লাহর পক্ষ থেকে। তৎকালীন যুগের পণ্ডিতেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিকৃত করে সংশোধন সংযোজন করেছে। পৃথিবীতে এখন যত ধর্মশাস্ত্র আছে দেখবেন সংশোধন সংযোজন করা হয়েছে, এক্সেপ্ট কোরআন মাজিদ। আমার আল্লাহ বললেন আগের কিতাবগুলো সহি, সব ঠিক, কিন্তু ওগুলো ওরা বিকৃত করেছে, তাই ওর মধ্যে যা ছিল আমি তাই ঢোকালাম এবং আরো কিছু সংশোধন করে ঠিক করে দিলাম, নতুন করে কিছু যুক্ত করলাম, করে দিয়ে এটাকে লেটেস্ট এবং গ্রেটেস্ট বুক তৈরি করে তোমাদের কাছে দিলাম। আর পরবর্তী কিয়ামত পর্যন্ত যাতে অক্ষত থাকে, তার জন্য এটাকে যাতে কেউ ভাই আমার বিকৃত না করতে পারে। কিছুদিন আগে ইন্টারনেটে দেখছিলাম কিছু কিছু আয়াতের ভাই আমার শব্দগুলোকে কেউ বিকৃত করার চেষ্টা করেছে, ইন্টারনেটে ধরা পড়ে গেছে, মানুষের হাতে হাতে ঘুরছে। দেখুন এই রকম কোরআন মাজিদ ছাপানোর কাজ চলছে, তা মানুষ ধরে ফেলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোটি কোটি পৃথিবীর বুকে হাফেজে কোরআন আছে। আমার আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের মুখস্থ করার কথা বলুন। তা আমার নবীর সাহাবারা মুখস্থ করতে লাগলেন, তাবেঈ, তারপর থেকে সাহাবী, হাজার হাজার, আজকে উম্মতেরা কোটি কোটি হাফেজে কোরআন মুখস্থ করে নিয়েছে। কোরআন মাজিদ কেউ যদি ভুল ছাপে তার পরক্ষণই ধরা পড়ে যাবে, যেমন ইন্টারনেটে ধরা পড়ে। তাই বাংলাদেশের একজন বিখ্যাত কবি, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, আমার এক হিন্দু ভাই, তিনি কোরআনকে ভালোবেসে কোরআনের প্রশংসা করে তাই তিনি লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। জোরে হবে না? তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ,
বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? মিস্টার গোল্ড ডেভিড তিনি বলছেন কোরআন পড়তে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, কি সুন্দর ছন্দ, ভঙ্গিমা, তাল। আজকে যেটা বিজ্ঞান গবেষণা করছে এরকম অসংখ্য জিনিস আমি কোরআনে পাচ্ছি যেগুলো 1450 বছর আগে কোরআনে বলে দেওয়া হয়েছে। এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, কারণ তখন তো বিজ্ঞান ছিল না, তখন তো টেকনোলজি ছিল না, তখন তো যন্ত্রপাতি ছিল না, তখন তো মেশিন ছিল না। বন্ধুরা আমার, তিনি অবাক হয়ে যান, হয়ে গিয়ে বলেন আমি 45 বছর ধরে আমি ধর্ম করেছি, আজ মনে হচ্ছে আমার 45টা বছর চলে গেছে। আজ আমি কালেমা পড়ে নাম আব্দুর রহমান নিয়েছি, একজন সাচ্চা মুসলমান হিসাবে জীবন যাপন শুরু করেছি। জোরে হবে না? বড় দুঃখ লাগে আমার ঘরের আপনার ঘরের ছেলেরা যখন নামাজ না পড়ে, যখন তারা ইসলামের মূল নীতিগুলো না মানে। আমার আপনার ঘরের ছেলেগুলো যখন নেশাখোর হয়ে যায়, মাতাল হয়, গেঁজাখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, ব্যভিচারখোর হয়, আজকে ক্যাসিয়াস গেলে, আজকে গোল্ড ডেভিড, আজকে বায়ামার টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, এরা আমার ইসলাম চিনলো, এরা নবী চিনলো, আল্লাহ চিনলো। আর আমার আপনার ঘরের সন্তান যারা জন্ম থেকে যারা কালেমা পেয়েছে, যাদের জন্মের সময় কানে আজান দেয়া হয়েছে, যারা মরে গেলে জানাজা আজান হবে না, জানাজার নামাজ হবে, ভাই আমার এই জন্ম থেকে যারা কলেমা পেয়েছে, দিন পেয়েছে, তারা ইসলাম চিনলো না, নবী চিনলো না। ওরা মিলাদুন নবীর মজলিসে আসে, ওয়াজ শুনতে নাই, মেলাবাজি করতে আসে। মেলাবাজি হয়ে গেলে ঘর চলে যায়। বুঝতে পারছেন? বন্ধুরা আমার,